আমার ওইটা তো নয়, এখন আমার গার্লফ্রেন্ড আমাকে এই যে দেখুন আপনি এখন কথা বলছেন, এখন ফোন করছে, এ ব্যস্ত পাচ্ছে, বলবে কোন অন্য মেয়ের সঙ্গে তুমি কথা বলছিলে, দিয়ে আমাদের ব্রেকআপ হয়ে যাবে, তো এই করি তো। আমার গার্লফ্রেন্ডের কাছ থেকে টাকা নিয়ে রিচার্জ করি জানেন। দেখুন আমি আমি ওইসব জানি না, কিন্তু আমার সমস্যার সমাধান করে দিতে হবে। আমার যদি ব্রেকআপ হয়ে যায় কে দায় নিবে? আপনাকে নাম্বারটা দিচ্ছি, আপনি লিখুন, আপনি একটু কল করে বলে দিন। এখন আমাকে যদি ফোন করলে এখনই বলবে আর তুমি অন্য মেয়ের সঙ্গে ব্যস্ত ছিলে, তার মানে তুমি অন্য মেয়ে পেয়ে গেছো, এখন ঝামেলা হবে তোমাদের মধ্যে। তাহলে আপনি একটু এটা দেখে দিন না। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি স্যার। लेकिन एक सेकंड। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি স্যার। सारी उम्र मैं जो कर जब रे हाँ। তো গাইস, আজকে ভিডিও টাইটেল টেলার আর থাম্বনেল দেখে আপকোস বুঝে গেছে যে আজকে ভিডিওটা কী টপিকে হতে চলেছে। তো হ্যাঁ, আজকে ভিডিওটা হতে চলেছে জিও কোম্পানির উপর প্র্যাঙ্ক কল। তো আমি কাস্টমার কেয়ারে কল করে প্র্যাঙ্ক কল করবো তাদের সাথে। তো কী করবো না করবো সেটা ভিডিওটা দেখলে আশা করছি বুঝে যাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করে দেবে ভিডিওটা দেখতে দেখতে। তো চলো এখন আপাতত ফার্স্ট অফ অল কলটা করি। ओके হ্যালো, গুড আফটারনুন জিওতে আপনাকে স্বাগত। আমি শুক্রিয়া, আমি আপনাকে সাহায্য করতে পারি। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। হ্যাঁ বলছিলাম যে আমার মোটেই নেট চলছে না, ফোনে টাওয়ার নেই, কল যাচ্ছে না। আপনার সমস্যা শুনে কিন্তু খুবই খারাপ লাগছে। ডেফিনেটলি আপনাকে আর খারাপ লাগা, আমার এই সমস্যার জন্য আমার এই কদিন ধরে আমার গার্লফ্রেন্ডকে কল করতে পারছি না। আর ও বলছে যে তুমি কল করছো না আমাকে, অন্য মেয়ে পেয়ে গেছে এখন। এই করে আমাদের একটা ঝামেলা চলছে, আর এই সময়ই আপনাদের কল চলছে না। আমি কি করবো এবার বলুন তো? আমার একটা বেশ সমস্যার মধ্যে পড়েছি। খারাপ লাগছে আসলে। আপনি যে নাম্বার থেকে কল করছেন সেই নাম্বারটা যে লোকেশনে আছে সেই জায়গাতে প্রবলেম, তাই তো? হ্যাঁ, এই চারিদিকে গোটা অল ইন্ডিয়া প্রবলেম এরকম, গোটা অল ইন্ডিয়া প্রবলেম এরকম। নেট চলছে না, একদম চলছে না, স্লো না ঘুরছে। আর নেট চলছে নাকি, কল যাচ্ছে না। আমি আমার গার্লফ্রেন্ডকে কল করতে পারছি না, এসএমএস করছি, সেই ঘুরে রয়ে যাচ্ছে এসএমএস, ডবল টিক পড়ছে না হোয়াটসঅ্যাপে। আচ্ছা, রিজনে কিছু আপনার ফোনে যে নেটওয়ার্কের দাগ সেগুলো কি আপ ডাউন হচ্ছে? এক জায়গা থেকে চলে যাচ্ছে আবার আসতে যাচ্ছে, এটা হচ্ছে? এটা কি করে বলি বলো তো আমি আপনাকে? अबे साले না, ফোনের উপরে আপনি যখন ফোন চালাচ্ছেন তখনই যদি সেটা দেখা যায় যে নেটওয়ার্ক আসা যাওয়া করছে বা আপ ডাউন করছে কিনা। ওটা আবার কোথায় দেখায়? মোবাইলের উপরে যে আমাদের যে টাওয়ার থাকে, নেটওয়ার্কের সিগন্যাল যেটা থেকে টাওয়ার তো আমাদের বাজারে বসানো আছে, আমাদের এখানে, আমাদের ঘর থেকে বেশি দূর না, এই 5 মিনিটের মতো। আর এই প্রবলেমটা কি আপনার লোকেশনে সব জায়গায় হচ্ছে না কিছু কিছু জায়গায়? গোটা বলছি তো আপনাকে, গোটা অল ইন্ডিয়া হচ্ছে এই প্রবলেমটা। লাইনে থাকুন, আমি আপনাকে দেখে জানাচ্ছি। চারিদিকে লাইন দিয়ে জীবনটা শেষ হয়ে গেল। কন্ট্রোলে লাইন, স্কুলে মিড ডে মিলে লাইন, গ্যাস আনতে যাচ্ছি সেখানে লাইন, আবার আপনাকে ফোন করছি এখানেও লাইন। তো যেটা আমি দেখতে পাচ্ছি স্লো স্পিডে আপনার প্রবলেমটা, আশা করছি উন্নতি স্যার 3 মাসে আপনার ধৈর্যের সাথে রয়েছে। এরিয়াতে আপনার নেটওয়ার্কের সার্ভিসটাকে সক্রিয় বাড়ানোর চেষ্টা আছে। তো স্যার স্লো স্পিডে যে প্রবলেমটা বা যে অসুবিধাটাকে আপনি ফেস করছেন, ষোলো স্পিড নেটওয়ার্ক প্রবলেম কি? আপনি ওইসব ছাড়ুন তো। আমার গার্লফ্রেন্ডের সঙ্গে আমার ঝামেলা হয়ে গেছে, এটার জন্য কল যাচ্ছে না, কলে সেই কথা শুনতে পাওয়া যাচ্ছে না, এমন ক্যাচের ম্যাচের কথা শোনাচ্ছে যে আমি ছেলে কথা বলছি না মেয়ে বলছে, কিছু বুঝতে পারা যাচ্ছে না। কলটা তো আমার মেন প্রবলেম। আমি আপনার বিষয়টাকে দেখে নিচ্ছি, আপনি নিশ্চিন্ত থাকুন, আপনি সার্ভিসটা ইউজ করুন। আমার ওইটা তো নয়, এখন আমার গার্লফ্রেন্ড আমাকে এই যে দেখুন আপনি এখন কথা বলছেন, এখন ফোন করছে, এ ব্যস্ত পাচ্ছে, বলবে কোন অন্য মেয়ের সঙ্গে তুমি কথা বলছিলে, দিয়ে আমাদের ব্রেকআপ হয়ে যাবে, তো এই করি তো। আর আপনাকে আমি একটা রিকোয়েস্ট করতে পারি স্যার? রিকোয়েস্ট তো আপনি করবেন, সেটা তো বড় কথা নেই। বড় কথা আপনার প্রবলেমটা আপনি সলভ করুন। আমি যে প্রতি মাসে টাকাটা দিচ্ছি, আমার গার্লফ্রেন্ডের কাছ থেকে টাকা নিয়ে রিচার্জ করি জানেন, শুধু একটু কল করার জন্যে। কিন্তু সেটা তো আপনার তো সলভটাই হচ্ছে না। আমি কদিন ধরে এরকম ভুগছি জানেন। এবার যদি কিছু হয় তখন কে দায় নিবে? আমার যদি ব্রেকআপ হয়ে যায়। আর এই বাজারে এখনকার দিনে মেয়েও পাওয়া দুধ দেয়, একটা কত কষ্ট করে পেয়েছি। ফিডব্যাক তো, আরে সার্ভিসটা তো আমি প্রথম দিন থেকে ইউজ করছি, কিন্তু সার্ভিসটা এরকম ভাবে মানে হলো কি করে? এবার আমার গার্লফ্রেন্ড টাকা দিয়েছে, রিচার্জ করেছি, তাহলে মনে হয় গার্লফ্রেন্ডের কাছে টাকা লিয়েছি বলে এরকম প্রবলেম হচ্ছে। তাও সত্য। তো
গাইস এখন তোমাদেরকে শেখাতে চলেছি তোমরা কিভাবে ইনস্টাগ্রাম আনলিমিটেড ফলোয়ার্স বাড়াবে। তো তার জন্য সর্বপ্রথম যেটা করতে হবে, তোমরা যে ভিডিওটা দেখছো ভিডিওর ডেসক্রিপশন চলে যাবে, ওখানে গিয়ে দেখবে যে একটা ইনস্টাগ্রাম ফলোয়ার্স বলে লিংক আছে, তো ওই লিংকে ক্লিক করে নেবে। আর ওই লিংকে ক্লিক করার পরে একটা ওয়েবসাইটে পৌঁছাবে। আর এখানে সর্বপ্রথম যেটা করতে হবে, লেখাটা ক্লিক করতে হবে, লেখাটা ক্লিক করার পর এরকম একটা জায়গায় চলে আসবে। তো আমি এখান থেকে আপাতত আমার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করেছি, তো আমি আপাতত এখান থেকে ইংলিশটা সিলেক্ট করে নিলাম। আর ইংলিশটা সিলেক্ট করার পর এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে দেবে। তো আমি আপাতত ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে দিলাম। আর ইউজার নেম আর পাসওয়ার্ড দেওয়ার পর এরকম একটা জায়গাতে চলে আসবে। তো এখানে তোমরা অনেক কিছু বাড়তে পারবে। তো আমি আপাতত ফলোয়ার্স বাড়িয়ে দেখাচ্ছি। তো উপরে ফলোয়ার্স লেখাতে আমি ক্লিক করে নিলাম। আর ফলোয়ার্স লেখা ক্লিক করার পর দেখতে পাচ্ছ তোমরা নিচে কিন্তু ইউজার নেম দেওয়ার অপশন আছে। তো আমি আপাতত আমার ইউজার নেমটা দিয়ে দিলাম। আর ইউজার নেমটা দেওয়ার পর ফাইন্ড ইউজারে ক্লিক করে দিলাম। ফাইন্ড ইউজারে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ আমার প্রোফাইলটা কিন্তু শো করছে এখানে। আমি কিন্তু স্টার্টে ক্লিক করে দিলাম। আর স্টার্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ফলোয়ার্স বাড়া কিন্তু স্টার্ট হয়ে গেছে। আর এইদিকে দেখো আমি ইনস্টাগ্রামটা ওপেন করে দেখে দিচ্ছি তোমাদেরকে। দেখো এখানে কিন্তু আনলিমিটেড ফলোয়ার্স আসা শুরু হয়ে গেছে। আমি তো টাকা দিয়ে রিচার্জটা করছি, আপনি তো প্রবলেমটা তো আপনি সলভ করবেন, কিন্তু সে নাই। এবার আমার যদি ব্রেকআপ হয়েছে সেটা তাহলে আমি ব্রেকআপটা সলভ করে দিন, আমি আমার গার্লফ্রেন্ডের নাম্বারটা আপনাদেরকে দেবো। ঠিক আছে, এটা আমি দেখে নিচ্ছি যে আপনাকে প্রবলেম না ফেস করতে। আচ্ছা ঠিক আছে, লিখুন তাহলে আমি নাম্বারটা দিচ্ছি। সেটা নয়, আমি আমার সমস্যাটা আপনি বুঝুন, আমি সেটা বলছি না। এবার আমার যেটা সমস্যা আছে আমি সেটাই তো বলবো। তাও সত্য। রিচার্জ তো করি প্রতিবারে। আর একটু ওয়েট করে আপনি নেটে জানান। আর আপনাকে বলেছে ফিডব্যাকটাকে অবশ্যই আপনার সার্ভিসটা আমি দেখছি, ফিডব্যাকটা অবশ্যই জানান। ফিডব্যাকটা না, আপনি আগে আমার সমস্যাটা সমাধান করে দিন। দেখুন আমি ওইসব জানি না, কিন্তু আমার সমস্যাটা সমাধান করে দিতে হবে। আমার যদি ব্রেকআপ হয়ে যায় কে দায়ী নিবে? আপনাকে নাম্বারটা দিচ্ছি, আপনি লিখুন, আপনি একটু কল করে বলে দিন। এখন আমাকে যদি ফোন করলে এখনই বলবে আর তুমি অন্য মেয়ের সঙ্গে ব্যস্ত ছিলে, তার মানে তুমি অন্য মেয়ে পেয়ে গেছো, এখন ঝামেলা হবে তোমাদের মধ্যে। তাহলে আপনি একটু এটা দেখে দিন না। আচ্ছা ঠিক আছে, এটা আমি দেখছি স্যার। लेकिन एक सेकंड আচ্ছা ঠিক আছে, এটা আমি দেখছি স্যার। सारी उम्र मैं जो कर जब बनिया रहा এখন যদি ফোন থেকে 5 পেতেন আমি জানতে পারবো কথা বলে আপনার ভালো লেগেছে। হ্যাঁ শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ সেটা আচ্ছা করছি স্যার, দেখছি কি নাম্বার আছে। আচ্ছা ঠিক আছে, আমি নাম্বারটা দেবো। আমাদের অ্যাডভাইসারের সঙ্গে আপনার কথাবার্তাকে 1 থেকে 5 রেট। তো যাই হোক, কলটা কেটে দিল, বুঝতে পেরে গেছে যে আমি মানে অন্যরকম ভাবে কথা বলছি। তো চলো আবারও কল করবো, আবারও জ্বালাবো, ঠিক আছে? হ্যালো হ্যালো, নমস্কার, আমি জিও তরফ থেকে দিবাকর বলছি। ই বাবা তুমি কোথা থেকে এলে? আগে যে একটা মেয়ের সাথে কথা বলছিলাম। বর্তমানে আপনার জিও সংক্রান্ত কোনো সমস্যা নেই, জিও সংক্রান্ত কিছু জানার থাকলে বলুন। আমি এই তো একটু আগে ফোন করেছিলাম, আমি যার সাথে কথা বলছিলাম আপনি ওকে ফোনটা দিন। ওর সাথে আমার কথা হয়েই গেছে, অর্ধেক কথা হয়েই গেছে। কোনো প্রসেস নেই, কি পার্টিকুলার কারো কাছে কল ট্রান্সফার করার কোনো অপশন নেই। যদি আপনার জিও সংক্রান্ত বর্তমানে যদি কিছু জানার থাকে বা কোনো অসুবিধা থাকে, আপনি তো বুঝছেনই না আমার ব্যাপারটা। আমি এই একটুকে ফোন করেছিলাম, এবার সেই যে যার সঙ্গে কথা বলছিলাম সেই মেয়েটাকে ফোনটা দিন না, ওর সঙ্গে আমার সব কথা হয়ে গেছে, ওর সঙ্গে অর্ধেক কথা আমি বলে দিয়েছি, আবার আমি প্রথম থেকে বলবো কথাগুলো। দেখুন একটু হয় যদি, কারো কাছে কল ট্রান্সফার করার কোনো অপশন নেই, থাকলে অবশ্যই করতে পারতাম। দেখুন একটু হবে না? বর্তমানে কি আপনার জ্বালা। কিছু জানার যদি থাকে বলতে পারেন। তাহলে আমি যেটা বলছি সেটাই তো শুনছেন না আপনারা। সেটা তো আমি বললাম একবার, আর কতবার বলবো বলো দেখি, না একই প্রবলেম। আমি যেটা বললাম সেটা তো আপনারা শুনলেনই না, তো আমি কি করবো? এবার ওর সঙ্গে এখন যদি প্রবলেম নিয়ে কথা বলতে চান তাহলে সেই বিষয়ে বলেন, কারণ হ্যাঁ যেটা আমার মেন প্রবলেম হচ্ছে, ঠিক আছে কল ওয়েটিং আছে। ঠিক আছে, আমার যেটা মেন প্রবলেম হয়েছে সেটা হচ্ছে যে আমার গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ হয়ে গেছে। আপনাকে যেটা বললাম একটু আগে, আপনাকে না, আপনার ওই মেয়েটাকে বললাম। তো এবার সেটা তো কলের সমস্যা হচ্ছে, তো কল আমার যাচ্ছে না মোটেই। झूठ बोलो, बार बार झूठ बोलो। এবার সেটা কি করে সমাধান হবে সেটা যদি আপনি বলেন। কলিংয়ে আপনার এক্সাক্ট কি ইস্যু হচ্ছে সেটা বলুন। আমার এক্সাক্ট ইস্যু হচ্ছে যে আমি আমার গার্লফ্রেন্ডকে ফোন করছি, ও কোনো আমার কথা শুনতে পাচ্ছে না, আমাকে বলছে যে তুমি নাকি অন্য কোনো মেয়ের সাথে কথা বলছো আর বলছো এরকম করে। আমার আপনি কলে বলি আপনাকে, আপনি কলের শুরু থেকে কি করতে চাইছেন সেটা আমি বুঝতে পারছি। तुम्हें कैसे पता चला? तुम्हें कैसे पता चला? তো গাইস যাই হোক, ফোনটা কেটে দিল। আর দেখলেই তো মানে পুরো ফুল সিরিয়াস মুডে ছিল। তো মেয়ে ধরলে একটু সুবিধা হয়, আর যেহেতু ছেলে ধরেছিল সেহেতু একটু পুরো সিরিয়াস মুডে ছিল। তো চলো এবার আমি আরেকবার কল করে দেখি। A few moments later. হ্যাঁ হ্যালো, জিওতে আপনাকে স্বাগত। নমস্কার, আমি রচয়িতা। আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? হ্যাঁ যেটা বলছিলাম, তোমরা তো আমার সমস্যাটা না সমাধান করে তুমি চলে গেলে। আমি চলে গেলাম? আমার সাথে তো কথাই হয়নি স্যার, আপনার বলুন কি অসুবিধা হয়েছে। এই একটু আগে ফোন করলাম, তোমার সাথে কথা হলো,
তো আমার সাথে হয়নি, অন্যজনের সাথে হয়েছে। আচ্ছা বলুন কি অসুবিধা হয়েছে? ও আচ্ছা, তো আমার যে অসুবিধাটা সেটা তো সলভই করলো না, সেই কে কার সাথে হয়েছে জানি না, যদিও হয়েছে যাই হোক। আচ্ছা কি হয়েছে? হ্যাঁ, মেন যেটা হচ্ছে আমার যে বললাম, আমার যে নেটওয়ার্কের সমস্যা, আমার ফোন যাচ্ছে না, আমার গার্লফ্রেন্ড আমাকে ফোন রিচার্জ করে দিয়েছে, তো ওইটা কি করে ঠিক করব? আচ্ছা ফোন যাচ্ছে না? হ্যাঁ, বিশাল সমস্যা, কাউকেই ফোন যাচ্ছে না, আমার এক্সকে করছিলাম সেখানেও যাচ্ছে না, আবার গার্লফ্রেন্ডে করছি তাও যাচ্ছে না, আমাকে বলছে যে এই জায়গা থেকে কথা বলছেন, এটার পিনকোড 713427। হ্যাঁ এইখানেই। আচ্ছা একটু লাইনে থাকবেন, আমি দেখে নিচ্ছি। আপনি একটু দেখুন না। আচ্ছা মোবাইলে একটু চেক করে বলুন, টাওয়ারের যে সেকশনটা রয়েছে ওটা কি ফুল টাওয়ার আসছে? এটা আপনাকে কি করে বলি বলুন তো, এটা আমার পার্সোনাল। মোবাইলে দেখে বলুন, মোবাইলে টাওয়ারের সিগন্যালটা দেখে আমাকে বলুন, না দেখে বললে তো আমি এখান থেকে চেক করতে পারবো না, কমপ্লেনও করতে পারবো না। টাওয়ারের যে সিগন্যালটা আসছে ওটা কটা আসছে দাগ? একটা দুটো নাকি পুরো? না, আপনি হ্যাক করে নেবেন না তো, এরকম অনেক শুনেছি ফোনেতে, এরকম ফোন করে এটা ওটা বলতে বলে যে কি এসছেন মোবাইলে দেখো দি বলো। যে সমস্যা নিয়ে ফোন করছেন সেইটার জন্য এই আনসারটা দরকার। আর তাছাড়াও মোবাইলে কটা টাওয়ারের দাগ আছে সেই অনুযায়ী মোবাইল হ্যাক যদি করা যেত তাহলে সবাই হ্যাক করে দিত। আর তাছাড়াও আপনি আমি তো কাস্টমার কেয়ারে কল করেছেন না, এখান থেকে তো না। হওয়ার কোনো চান্সেস নেই। সেটা ঠিক আছে, কিন্তু এরকম বলে সবাই শুনেছি আমি, বলে যে আমাকে বলে যে ঘরে সব তাহলে যে কোনো অসুবিধা নেই, আপনি এক কাজ করুন, বা একবার আশেপাশে যদি কোনো দোকান থাকলে হ্যাঁ। সেখান থেকে একটু চেক করে নিন, ঠিক আছে? যে কি ও সমস্যা। ওখানে গেছিলাম, ওখানে গেছিলাম। এটা কাস্টমার কেয়ারে কল করেছেন, হ্যাঁ। আপনার সময়ের দাম আছে, আমাদেরও সময়ের যথেষ্ট দাম আছে, তাই তো? হ্যাঁ। আর আপনার যদি মনে হয় যে ফোন হ্যাক হচ্ছে, তাহলে আপনার অবশ্যই আপনার আশেপাশে যে দোকান আছে সেইখানে কি কথা বলুন, কোনো অসুবিধা নেই। না, আমি গেছিলাম ওখানেই, আমাকে বললো আপনার নাম্বারটা দিল, বললো এই নাম্বারটা কল করলে আপনাকে পাবো, ওখানে বলতে বলেছে। আপনি ওখানে গিয়ে কথা বলুন, ওনারাই আপনার এটা চেক করে দিতে পারবেন। আমাদের এখান থেকে ওই জন্যই আগের একজনও কল কেটে দিয়েছিলেন, কারণ নিশ্চয়ই আপনি এরকমই বলেছিলেন, এরকম ভাবে বললে তো আমরা এখান থেকে চেক করতে পারবো না। না, আগেরবারে এইটার জন্য হয়নি, কল কাটেনি, আগেরবারে কথা হচ্ছিল দিয়ে আমার টাওয়ার উড়ে গেল, তো আমার তো কথা শোনা যাচ্ছিল না। झूठ पे झूठ झूठ पे झूठ बोलती जा रही है, शर्म नहीं आती? ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু আমি কাইন্ডলি চেক করে নেবেন। হ্যাঁ। দোকানের ধারে কাছে যে দোকান আছে সেইখানে গিয়ে দেখিয়ে নিন। তাহলে আপনার সিম এবারে রিচার্জের যে 350 টাকাটা, ওটা যে আমি কল করতে পারছি না, তাহলে ওটা কি করব? ওটা কি পাওয়া যাবে? দোকান থেকে ঠিক করে দেবেন। आप कुछ भी बोलो ये नहीं सुनने वाला। দোকানে গিয়েছিলাম, দোকানেই তো আপনার নাম্বারটা দিল, বললো যে এই নাম্বারটা কল করো, আমার কাছে কিছু নাই। আমাদের অ্যাডভাইসারের সঙ্গে আপনার কথাবার্তাকে তো গাইস, যেমন কি তোমরা দেখতে পেলে যে সবাই কিন্তু মানে এক এক করে কল কেটে দিচ্ছে, বুঝতে যাচ্ছে আসলে ব্যাপার হচ্ছে যে এখন এরকম পরিমাণে প্রচুর পরিমাণে অনেকে প্র্যাঙ্ক কল করে কাস্টমার কেয়ারের সাথে, আবার অনেকে টাইম পাস করার জন্য মানে কাস্টমার কেয়ারে কল করে করে প্র্যাঙ্ক কল করে। তো তার জন্য আর কি ওরা একটু অ্যাডভান্স হয়ে গেছে, আর ওরা বুঝতে পেরেছে যে আমরা প্র্যাঙ্ক কল করছি বা আমাদের মানে একটু মানে মজা করার জন্য করছি, ঠিক আছে? তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি ভিডিওটা 1% ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করে দিবে। আর এর চেয়ে যদি তোমরা ধামাকাদার প্র্যাঙ্ক কল ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আর আমি সেরকম টপিকে ভিডিও আনবো। আর যদি বলো যে তোমরা জিও কোম্পানিকে প্র্যাঙ্ক কল পার্ট 2 আর করতে, তো তাহলে আবারও নতুন কিছু একটা টপিক নিয়ে জিও কোম্পানিকে প্র্যাঙ্ক কল করবো। তো চলো আজকের মতো এই পর্যন্তই, দেখাচ্ছি নতুন একটা কোনো ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ।